হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে বিকেলবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকেও কোনো ভিডিও করিনি, এমনি মানে অলসতার কারণেই বলতে পারো যে কোনো ভিডিও করিনি। আর আজকে সকাল থেকে সেরকম কাজও ছিল না যে দেখাবো তোমাদেরকে, সেই জন্যই ভিডিও করিনি। তো এখন দেখতে পাচ্ছ যে হাফ রেডি হয়ে তোমাদের কাছে এসেছি, পুরোপুরি এখনও রেডি হয়নি। তো মুখের মানে যেইটুকু মেকআপ দেওয়ার ছিল সেইটুকু ডান, ড্রেস পরা কমপ্লিট, সবই মোটামুটি হয়ে গেছে। শুধু চুলটা আঁচড়াবো আর কানে কানে কিছু পরবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে খুব একটা বেশি মেকআপ করিনি, তো একটুখানি সিসি ক্রিম দিলাম, আইলাইনার পরেছি, লিপস্টিক পরেছি, ব্যাস, দ্যাটস ইট। আর কিন্তু কিচ্ছু করিনি, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি হয়তো ভাবতেই পারো। তো গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের আজকে একটা বার্থডে পার্টির ইনভিটেশন রয়েছে, তো সেখানেই যাচ্ছি, খুব ঘরোয়াভাবেই হচ্ছে। তো সেখানে যাচ্ছি, তো ভাবছি এত তাড়াতাড়ি কেন, এখন বাজে হচ্ছে 5:45 মতন বাজে। তো এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমাদের এখনও গিফট কিছুই কেনা হয়নি। কালকে আমি বললাম গেছিলাম, বাট মনের মতন সেরকম কিছুই পাইনি যে নেব, সেরকমভাবে খুব একটা মানে পছন্দ হয়নি। তো সেই জন্যই একবারেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোবো, বেরিয়ে গিফট কিনে তারপরে ওদের বাড়িতে যাব। তো আমাদের একটা ফ্রেন্ডেরই, তো ওদেরকে তোমরা দেখেছো আমাদের পিকনিকের ভিডিওতে, তোমরা দেখেছো দেবিকা, ওর ছেলেরই আজকে বার্থডে। তো সেখানেই যাব। আমি রেডি হয়ে গেছি, বাট বাবাই এখনও রেডি হয়নি। তো আমি এই কানের টানের পরবো, তার আগে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করে নিই, তারপরে বাদবাকি রেডি হওয়া যাবে। তো মানে প্রচুর কাজ রয়েছে আর কি। হ্যাঁ, বেরোবো, গিফট কি কিনবো না কিনবো কিচ্ছু ডিসাইড করিনি, কিচ্ছু বুঝতে পারছি না যে কি দেওয়া যায়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো কেমন এনজয় হচ্ছে তোমরাও সাথে থাকো, ঠিক আছে? যে আমি দেখো আমার কানের বাক্স খুলে নিয়ে বসেছি, বাট ডিসাইড করতে পারছি না যে কোন কানেরটা পরবো, ঠিক আছে? এগুলো সব ওই অক্সিডাইসেরই। এই একটা রয়েছে, এটাও বেশ মানে সবই সুন্দর, কিন্তু ডিসাইড করতে পারছি না, ঠিক আছে, কোনটা পরবো। অনেকগুলো রয়েছে আমার কাছে অক্সিডাইসের। এই যে দেখো, এটাও খুব সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর। আরেকটা আছে এই যে লম্বা মতন, বাট বুঝে উঠতে পারছি না যে কোনটা পরবো। তো এরকম এটার মধ্যেই রেখেছি আর কি মোটামুটি। আরেকটাও আছে একটু বড় ধরনের, এই যে এটা একটু বড় টাইপের, বাট এটা পরবো না ভাবছি, এটা অনেকটাই বড়, তো সেই জন্য এটা পরছি না। বাট এই তিনটের মধ্যে একটু কনফিউশন রয়েছে, এটাও ভাবছি পরবো না, এটাও তাহলে রেখে দিলাম, ঠিক আছে? এই একটা রয়েছে, এটা ছোটো, এটা পরছি না আজকে আর, এটা পরেছি এর আগে। তো গলায় ভাবছি এই সিলভার এটা পরবো, চেনটা, আর কানেরটাই একটু এটাই পরি নাকি বলো? এটা ভালো লাগছে দেখে বলো তোমরা, কমেন্টে জানিও, ঠিক আছে? একটা একটা করে ধরছি আমি, তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগছে আমাকে। আর হচ্ছে এইটা, এটা পরবো, এটা পরি, এটা অনেক দিন পরি না, এটা পরি না। এটার একটা গলারও সেট রয়েছে বেশ চোকার টাইপের, বাট এটা পরাই হয় না, ওই গলা সেটটা তো আনাই হয়নি, শুধু কানেরটা নিয়ে এসেছি, এটাই পরি। ওই দুটো তো তাও পরেছি, এটা পরাই হয়নি, এটাই পরি, এটা ফাইনাল, ঠিক আছে? পরে নিয়েছি, ঠিক আছে? হালকা একটুখানি ঝুমঝুম ঝুমঝুম হয় এটাতে, আর চুলটা আসছে, ব্যাস কমপ্লিট। তো আজকে একটা ওই গাউন টাইপেরই পরেছি, ফুল লেন্থেরই একটা গাউনের মতন পরেছি। তো ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে চুল টুল বেঁধে রেডি হয়ে নি, ঠিক আছে? তো এই যে আমি ফুললি রেডি, বাবাইও রেডি, ওর পাপাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার শরীরের কন্ডিশন যদি জিজ্ঞেস করো, কালকের ভিডিওতেই দেখেছো যে আমি কতটা মানে এই অ্যালার্জির প্রবলেম নিয়ে কতটা ভুগছিলাম। তো ডাক্তার দেখিয়ে সত্যি কথা বলতে এক ডোজেই মানে মানে ভীষণ কাজ করেছে ওষুধটা, ভীষণ কাজ করেছে। কালকে ওষুধটা খেয়েছি, আজকে সকাল থেকে ঠাকুরের ইচ্ছায় মানে আর একটুও কোনো প্রবলেম হয়নি। তবু আমি ওষুধটা মানে আমাকে বলেই দিয়েছে 1 সপ্তাহখানি কন্টিনিউ করতে বলেছে। তো 1 সপ্তাহখানি আমি কন্টিনিউ করবো ওষুধটা, মানে ভীষণ উপকার হয়েছে, ভীষণ। মানে আমি ওই 2 দিন ধরে যেই প্রবলেমটা আমি ফেস করছিলাম সারা বডিতে অ্যালার্জিতে, মানে চাকা চাকা হয়ে গেছিলো আর কি।
তো সেই প্রবলেমটা এক ডোজে ওষুধে ভীষণ কাজ করেছে। তো যাই হোক, এখন তো ফুললি রেডি হয়ে গেছি, বেরোই, দেখি কি গিফট কিনছি আর কি, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো বেরোনো যাক, আর বাবাইকেও দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে? এই হচ্ছে বাবাইয়ের ফুল লুক, জিন্স আর একটা টি শার্ট পরিয়ে দিয়েছি। কিউট শোনা, আমার কিউট শোনা, আমার কিউট শোনা। ও একটু রাগ হয়েছে, ও ফুল প্যান্ট পরবে না। বলো, ফুল প্যান্ট না পরলে হয়? সবসময় কি আর হাফ প্যান্ট পরা যায়? তো যাই হোক, চলো 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 চলো। তো এই হচ্ছে আমার ফুল লুক, ঠিক আছে? একদম সিম্পলভাবেই রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার বেরোনো যাক, ঠিক আছে? Sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored? তো এদিক ওদিক অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি দেখো এই স্বর্ণকারের দোকানে চলে এসেছি। তো এই ব্রেসলেটটাই ফাইনালি পছন্দ হয়েছে, ভাবলাম যে না এটাই দেওয়া যাক, কারণ খেলনা দিলে বাচ্চারা একটুখানি ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। তো এইটা দিলে অনেক দিন ধরে পরতে পারবে। তো ফাইনালি এটাই কিন্তু নেওয়া হয়েছে। তো আমাদের গিফট কেনা কমপ্লিট হয়ে গেল, এই যে, ঠিক আছে? তো ফাইনালি এটাই নিয়ে নিলাম, ভাবলাম ওই জামা কাপড় খেলনার থেকে মনে হলো এটাই বেটার হবে, তাই এটাই নিয়ে নিলাম। চলো এবার বুক করে, ওলা বুক করে চলে যাব। নাও, খেয়ে নাও, পড়ে যাবে। তো আমরা তো চলেই এসেছি, বাট মানে ওদের রুমটা যেখানে সেটা হচ্ছে চণ্ডী মন্দিরের পাশে। তো চণ্ডী মন্দির যখন সামনে দিয়েই যাচ্ছি, ভাবলাম একটুখানি দর্শন করেই যাই, ঠিক আছে? চলো তো দর্শন করেই ওদের রুমে চলে যাব। এই দেখো গেট, এখানে কিন্তু পরপর সব দোকান রয়েছে পুজো দেওয়ার। Head north on Chandi Road, then turn left to stay on Chandi Road. এটা কি বলো তো বাবা, এটা কি বলো তো? গণেশ ঠাকুর। ওখানে কি লেখা বলো তো? তো আমাদের দর্শন করা হয়ে গেল, এবার চলে আসি সামনেই ওদের রুমটা। আর এই গেটটা এত সুন্দর লাগে, দারুণ লাগে গেটটা। তো গিফট তো নিয়েই নিয়েছি, তো সাথে ভাবলাম দুটো ক্যাডবেরি নিয়ে নিই, যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো আর গিফটের কিছু বুঝবে না, ওদের কাছে ক্যাডবেরিটাই বেশি ভালো লাগবে। চলো এই যে আমাদের বার্থডে বয়, এই যে বার্থডে বয় সবাইকে টুপি পরাচ্ছে দেখো। আর এই যে সুন্দর ডেকোরেশন করেছে। আমার টুপি কোথায়? আমার টুপি কই? আমার টুপি এটা আমি পরবো। থ্যাংক ইউ। বাবারও আছে, সবার আছে। Happy birthday to you. Happy birthday
Happy birthday to বস করা নাকি दोनों दोनों खिला दो हो गया चलो हैप्पी बर्थडे हो गया हैप्पी बर्थडे এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ওই থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ওই দাদা দিচ্ছে দেখো দাদা आप लोग सब खड़े हो जाते ना अच्छा होगा एक डिस्टेंस को चला नहीं पाएंगे लेकिन यार आप थोड़ा बड़ा उनसे देखो अरे जगह का प्रॉब्लम है ना मेरे গাছে উঠছে গাছে তো অনেকক্ষণ তো হলো তো এখন রাতের খাবারের জন্য বসে গেছি ঠিক আছে তো খাওয়া দাওয়াটা সেরে নেব বিরিয়ানি রায়তা তো এর পরেও কিন্তু আরও অনেক কিছু ছিল পায়েস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এবং সন্ধ্যাবেলাও স্ন্যাক্সে বেশ অনেক কিছুই পড়েছিল কোল্ড ড্রিঙ্কস চিপস কেক তারপরে চিকেন সিঙ্গারা তো সেগুলোর কিছুই সেরকম ক্যাপচার করা হয়নি কারণ বুঝতেই পারছো এতদিন পরে যেহেতু দেখা হয়েছে একটু গল্পই করছিলাম তো সেই জন্য আর কিছুই ক্যাপচার করা হয়নি তো চলো এবার রুমে যাওয়া যাক তো এই যে বাড়ি চলে আসলাম ঠিক আছে তো এসছি অনেকক্ষণই হয়েছে বেশ তারপরে একটুখানি রিলস টিলস বানালাম তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে শোবো কালকে বাবার যদিও এক্সাম নেই কালকে হচ্ছে কি মন্ডে কালকে বাবার এক্সাম নেই ওই জন্য একটুখানি মানে রিল্যাক্সে রয়েছি ঠিক আছে তো চলো ভালোই বেশ এনজয় হলো ওই নিজেদের মধ্যেই ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই এনজয় হলো ওখানে খুব একটা ভিডিও করিনি কারণ গল্পেই মানে ব্যস্ত হয়েছিলাম আর ভিডিও সেরকম একটা করাই হয়নি টুকটাক যা একটুখানি ক্লিপস নিয়েছি ব্যাস ওইটুকুই আজকের ভিডিওটাও হয়তো সেভাবে বড় হবে না তো যাই হোক চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরপর কিন্তু বেশ মানে আগের দিনও বিয়েবাড়ি গেলাম আজকেও মানে বার্থডেতে গেলাম বেশ ভালোই এনজয় হচ্ছে হ্যাঁ এরকম টুকটাক মানে ছোটোখাটো প্ল্যান হতে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে তো যদিও সামনে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে দেখা যাক কতটা কি মানে হয় আর কি ওই জন্য এখন পুরোপুরি কিছু বলছি না মানে ফাইনাল হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই